কেমন আছো সবাই? আজ আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। তোমরা নিশ্চয়ই জানো অ্যাক্টিভ ভয়েস মানে যে সক্রিয় বাচ্য, প্যাসিভ হচ্ছে নিষ্ক্রিয় বাচ্য। তাহলে প্যাসিভ ভয়েস আমরা কেন বা কখন ব্যবহার করি? যে যখন কাজটি কে করছে জানা নেই, কাজটি কে করছে গুরুত্বপূর্ণ নয়, কাজটি গুরুত্বপূর্ণ বা তার উপরে আমরা বেশি জোর দিই, তখন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। এগুলি সাধারণত সংবাদ মাধ্যম, রিপোর্ট, নোটিশ এগুলিতে বেশি ইউজ করা হয়। আর স্পোকেন ইংলিশ তো সাধারণত ব্যবহার তো করা হয়। তাহলে দেখো যে এখানে ফার্স্টে অ্যাক্টিভ ভয়েস নিয়েছি, তারপর হচ্ছে অ্যাক্টিভ থেকে বাংলা সেন্টেন্স নিয়েছি, তার থেকে অ্যাক্টিভ ভয়েস করব, অ্যাক্টিভ ভয়েসে তারপর প্যাসিভ করব। আর হচ্ছে অ্যাক্টিভ ভয়েস কখন বলবো আমরা? যে অতীতে কোনো একটি কাজ কিছু সময় ধরে চলছিল, অতীতে কোনো একটি কাজ কিছু সময় ধরে চলছিল বা একটি নির্দিষ্ট সময় চলমান ছিল, এরকম বোঝাতে আমরা অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করি। বা অতীতে কোনো কাজ চলছিল বোঝাতে আমরা অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করি। যেমন রিনা ঘরটি পরিষ্কার করছিল, শ্রমিকরা দেওয়াল রং করছিল, যে একটা কাজ অতীতে যে কাজটা চলছিল সেটা বোঝাতে ব্যবহার করা হচ্ছে। আমি একটি গান গাইছিলাম, অতীতে একটি গান আমি গাইছিলাম, গানটা গাওয়াটা তখন চলছিল, শুরু হয়েছে কিন্তু চলছিল, শেষ হয়নি, সে কথা এখানে বলা হয়নি। তাহলে দেখো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, আমার আগের অ্যাক্টিভ ভয়েস যদি পাস্ট কন্টিনিউয়াস দেখে থাকো তাহলে নিশ্চয়ই জানো। সাবজেক্ট বসে প্রথমে, তারপর পার্সন অনুযায়ী ওয়াজ ওয়্যার বসে, তারপর বিফোর বা আইএনজি ফর্ম বসে, তারপর অবজেক্ট বসে, তাই তো? তাহলে রিনা ঘরটি পরিষ্কার করছিল, এখানে রিনা সাবজেক্ট, ঘরটি হচ্ছে অবজেক্ট, আর এই পরিষ্কার করা ভার্ব। তাহলে রিনা ঘরটি পরিষ্কার করছিল। তাহলে রিনা ওয়াজ ওয়ারের মধ্যে কি বসবে? রিনা থার্ড পার্সন ওয়াজ পরিষ্কার করা, ক্লিন থেকে আইএনজি ফর্ম হবে ক্লিনিং, ঘরটি, দ্য রুম। রিনা ওয়াজ ক্লিনিং দ্য রুম, রিনা ঘরটি পরিষ্কার করছিল। এই সাবজেক্ট এই অক্সিলারি ভার্ব, এই হচ্ছে বিফোর আইএনজি ফর্ম, আর এই অবজেক্ট দ্য রুম। বুঝতে পারলে অ্যাক্টিভ ভয়েস। এবার প্যাসিভ ভয়েসে কী হবে? অ্যাক্টিভ, প্যাসিভ। এই প্যাসিভ ভয়েসের, এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসে দ্য রুম, একটি ঘর, তাহলে ওয়াজই হবে। যে পরিষ্কার চলছিল তার জন্য বিং বসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিশ্চয়ই দেখেছো, ঠিক একইভাবে বিং বসে, যে কাজটি অতীতে চলছিল বোঝাতে এই বিং বসানো হয়, দ্য রুম ওয়াজ বিং। এবার হচ্ছে মেন ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, প্যাসিভ ভয়েস মানে হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে, ক্লিন থেকে ক্লিনড, তারপর বাই রিনা। যে রিনার দ্বারা রুমটি পরিষ্কার করা হচ্ছিল, এইভাবে বলতে পারো। বা রুমটি রিনার দ্বারা পরিষ্কার
করা হচ্ছিল। এই দুইভাবে তুমি বলতে পারো, বা এইখান এই পর্যন্ত বলতে পারো দ্য রুম ওয়াজ বিং ক্লিনড, রুমটি বা ঘরটি পরিষ্কার করা হচ্ছিল। এবার কার দ্বারা? বাইরিনা। শ্রমিকরা দেওয়াল রং করছিল। শ্রমিকরা কি হবে? দ্য ওয়ার্কার্স প্লুরাল, তাহলে ওয়ার বসবে। আর রং করা, পেন্ট, এই রং করছিল, রং, পেন্ট থেকে পেন্টিং, দেওয়াল, দ্য ওয়াল, দ্য ওয়ার্কার্স ওয়ার পেন্টিং দ্য ওয়াল। নিশ্চয়ই জানো কার পরে কি হয় সবসময়, যে আই, হি, শি, ইট, একজন হতে হবে। ওয়াজ হবে উই, ইউ, দে। ওয়ার প্লুরাল হতে হবে, একের বেশি, তখন ওয়ার বসবে। তা ওয়ার্কার্স ওয়ার পেন্টিং দ্য ওয়াল, শ্রমিকরা দেওয়াল রং করছিল। তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসবে দ্য ওয়াল। তাহলে আর দ্য ওয়াল, তাহলে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কীরকম হবে? তো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা এবার দেখে নাও। দ্য ওয়াল হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েস সাবজেক্ট হিসেবে বসেছে। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসে, তারপর ওয়াজ ওয়ারের মধ্যে পার্সন অনুযায়ী ওয়াজ ওয়ার মধ্যে একটা বসবে, তারপর কাজটা চলছে অতীতে বোঝানোর জন্য বিং বসবে, তারপর প্যাসিভ ভয়েস মানে সবসময় পাস্ট পার্টিসিপেল ফর্ম V3, তারপর বাই বসবে, তারপর অবজেক্ট বসবে। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের গঠন। বা স্ট্রাকচার বা ফর্মুলা বা সূত্র যাই বলো না কেন, এইটা পরপর তুমি যদি সাজাও তাহলে তোমার বাক্য তৈরি হয়ে যাবে। তাহলে দ্য ওয়াল, দ্য ওয়াল, তাহলে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে যেহেতু ওয়ার হয়ে আসে, দ্য ওয়ার্কার্স ছিল প্লুরাল, তাই সিঙ্গুলার জন্য ওয়াজ হবে। তারপর যে চলছিল বিং, বিং পেন থেকে পেন্টেড, পাস্ট পার্টিসিপেল, তারপর বাই দ্য ওয়ার্কার, হ্যাঁ দ্য ওয়ার্কার্স। যে শ্রমিকদের দ্বারা দেওয়ালটি রং করা হচ্ছিল, বা দেওয়ালটি শ্রমিকদের দ্বারা রং করা হচ্ছিল, বা এইভাবে বলতে পারো দেওয়ালটি রং করা হচ্ছিল। এই পর্যন্ত যে দেওয়ালটি রং করা হচ্ছিল, গাড়ি ধোয়া হচ্ছিল, কাপড় ধোয়া হচ্ছিল, বা এইরকমভাবে তুমি প্যাসিভ ভয়েসে তুমি বাক্য তৈরি করতে পারো। যেখানে আমরা যে কাজটি কে করছে আমার জানা নেই, কাজটি কে করছে জানা নেই বা গুরুত্বপূর্ণ নয়, আমরা কাজের উপর বেশি জোর দিই, তখনই আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। আমি একটি গান গাইছিলাম, আমি, আই, তাহলে কী হবে? আই পরে কী হয়? আয়ের পরে এর সঙ্গে ওয়াজ হয়, আই ওয়াজ, গাওয়া, সিং থেকে সিঙ্গিং,
একটি গান, এ সং, আই ওয়াজ সিঙ্গিং এ সং, আমি একটি গান গাইছিলাম। তাহলে প্যাসিভ করলে কী হবে, এ সং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আসবে, এ সং থার্ড পারসন যেহেতু একটা গান, ওয়াজ বিং সিং, বিফোর আছে হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম সাং হবে, বাই আই আছে এখানে মি, আমার দ্বারা একটি গান গাওয়া হচ্ছিল, বা একটি গান আমার দ্বারা গাওয়া হচ্ছিল, বা বলতে পারো একটা গান গাওয়া হচ্ছিল, এইভাবে বলতে পারো একটা গান গাওয়া হচ্ছিল। এবার যদি বলো কার দ্বারা হচ্ছিল, এইভাবে হয়, বাই দিয়ে এইগুলো বসে, এগুলো তোমার পরীক্ষার খাতায় তোমার নম্বর পাওয়ার জন্য এগুলো তুমি হয়, এইভাবে অ্যাক্টিভ ভয়েস হয়। আর বিশেষ করে সংবাদ মাধ্যম, রিপোর্ট, নোটিশ বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যে কাজটি কে করেছে সেটা বলার প্রয়োজন হয় না, যে আমার কাজটাই বেশি গুরুত্বপূর্ণ, কাজটা আমার দরকার, সেইটা আমার প্রয়োজন মিটে গেলে যে কে করলো কি না করলো সেটা আমার বলার বক্তব্য না। তাহলে বুঝতে পারলে যে কি হয়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বসবে, পার্সন অনুযায়ী ওয়াজ, ওয়ারের ভেতরে একটা বসবে, তারপর কাজটা চলছে বোঝানোর জন্য অতীতে এটা বিং বসবে, এটা কি পয়েন্ট, যে অতীতে কাজটা চলছে বোঝানোর জন্য বিং, তারপর V3 মেন ভার্বের এখানে আইএনজি ফর্ম বসেছে, এখানে পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে, তারপর বাই একটা প্রিপোজিশন বসবে, আর যদি প্রোনাউন থাকে সেগুলো চেঞ্জ হবে, আই থাকলে মি হবে, উই থাকলে আস হবে, দে থাকলে দেম হবে, ঠিক আছে। এটা যদি এখানে যদি উই থাকলে তাকে আস হয়ে যেত, এবার এটা যদি অবজেক্টের জায়গায় যেটা যদি প্যাসিভ ভয়েস আবার যদি করা হয় তাহলে এটা মি থাকলে এখানে আই হবে, এইভাবে করা হয়। এখানে দেখো আমি কতগুলো বাংলায় ও ইংলিশ মিক্স করে সেন্টেন্স লিখে রেখেছি। তো হলটি সাজানো হচ্ছিল, কাপড়গুলো ধোয়া হচ্ছিল, যে যে কাজটা যে করা হচ্ছে তার উপর যুদ্ধ হয়েছে, কে করছে এখানে সেটা বলা হয়নি। ছাত্রদের পড়ানো হচ্ছিল, দ্য পুলিশ ওয়ার কোশ্চেনিং দ্য ম্যান, পুলিশ লোকটিকে জিজ্ঞাসাবাদ করছিল, রোগীকে পরীক্ষা করা হচ্ছিল, বাইকটি মেরামত করা হচ্ছিল, দে ওয়ার রিপেয়ারিং দ্য রোড, তারা রাস্তাটি মেরামত করছিল, আই ওয়াজ প্লেয়িং গল্ফ, আমি গল্ফ খেলছিলাম। তাহলে হলটি সাজানো হচ্ছিল, তাহলে যে কে সাজাচ্ছিল সেখানে সেটা আমার জানার বিষয় না বা জানার দরকার নেই, সেই জন্য আমরা এরকম বলে থাকি হলটি সাজানো হচ্ছিল, ওই সময় হলটি সাজানো হচ্ছিল। তাহলে কি হবে, দ্য হল্ট তাহলে এটা বুঝতে পারছো যে এখানে যে এই সাবজেক্টটা নেই, অবজেক্ট, এই অবজেক্ট থেকে শুরু হয়েছে এই বাক্যগুলো, তার মানে এই সাবজেক্ট নেই, রিনা কাজটা করছিল, এখানে দেখো হলটির উপর সাজানো হচ্ছিলো, হলটি হচ্ছে, কিন্তু এখানে কে করছে সেটা নেই। তার মানে দেখে তো বুঝতে পারছো এটা ডাইরেক্ট হচ্ছে প্যাসিভ ভয়েসে আমি বাংলা বাক্য লিখে রেখেছি বোঝার সুবিধার জন্য, যাতে সহজেই তোমরা বুঝতে পারো। তাহলে দ্য হল ওয়াজ বিং সাজানো, ডেকোরেটেড
DCORATED. দ্য হল ওয়াজ বিং ডেকোরেটেড। দ্য হলটি হলটি সাজানো হচ্ছিল। এবার যদি বলা হয় যে লোক দিয়ে বাই দ্য ম্যান, অমুকের দ্বারা হলটি সাজানো হচ্ছিল। কাপড়গুলো ধোয়া হচ্ছিল। আমার কাপড়গুলো ধোয়ানোর কথা, যে ধোপাতে ধুই বা লন্ড্রি দিয়ে ধুই কি আমার মা ধুই বা কাজের লোক ধুই, যে কাপড়গুলো আমার বলছি কাপড়গুলো তখন ধোয়া হচ্ছিল। তাহলে এই কাপড়গুলো ধোয়া হচ্ছিল। দা ক্লথস, কাপড়গুলো, দা ক্লথস প্লুরাল ফর্ম, তাহলে কী হবে ওয়ার, তারপর কি বসবে বিং আর ধোয়া, ওয়াশ থেকে পাস্ট পার্টিসিপেল ফর্ম ওয়াশড। দ্য ক্লথ ওয়ার বিং ওয়াশড, কাপড়গুলো ধোয়া হচ্ছিল। ছাত্রদের পড়ানো হচ্ছিল। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ছাত্রদের পড়ানো হচ্ছিল। ছাত্রদের কে পড়ায়? ছাত্রদের নিশ্চয়ই যে টিউশন মাস্টার বা শিক্ষক বা তার মা পড়ায়। তাহলে ছাত্রদের পড়ানো হচ্ছিল। হয়তো তো এমন তো সময় তুমি কথা বলছো, ওই সময় ছাত্রদের তো পড়ানো হচ্ছিল। তাহলে স্টুডেন্টস ছাত্রদের, স্টুডেন্টস ওয়ার, অনেকগুলো ছাত্র, বিং দ্য স্টুডেন্টস, এই অবজেক্টটা বসেছে, তারপর ওয়াজ ওয়ারের ব্যতীত একটা, তারপরে এই বিং বসেছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে পড়ানো, টিচ থেকে টট, স্টুডেন্টস ওয়ার বিং টট, ছাত্রদের পড়ানো হচ্ছিল। এবার যদি মনে করো যে কার দ্বারা পড়ানো হচ্ছিল, যদি বলতে চাও পরীক্ষা খাতায় হচ্ছে নম্বরের জন্যে, তাহলে বাই টিচার, শিক্ষকের দ্বারা ছাত্রদের পড়ানো হচ্ছিল বা ছাত্রদের শিক্ষকের দ্বারা পড়ানো হচ্ছিল বা এই পর্যন্ত ছাত্রদের পড়ানো হচ্ছিল, যেটা খুশি। দ্য পুলিশ ওয়ার কোশ্চেনিং দ্য ম্যান, এটা দেখো ডাইরেক্ট অ্যাক্টিভ ভয়েস নিয়ে রেখেছি। এই সাবজেক্ট, অক্সিলারি, মেন ভার্ব আর অবজেক্ট, ঠিক আছে। তাহলে এটা কি হবে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আসবে। দ্য ম্যান, দ্য ম্যান ওয়াজ হবে। এখানে দ্য পুলিশ অনেকের কথা বলেছে, সেই জন্য ওয়ার হয়েছে প্লুরাল ফর্ম। এখানে দ্য ম্যান ওয়াজ, তারপরে কী হবে বিং, দ্য ম্যান ওয়াজ বিং, কোশ্চেন থেকে কোশ্চেন্ড, পাস্ট পার্টিসিপেল ফর্ম ইডি বাই দ্য পুলিশ। পুলিশের দ্বারা লোকটিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বা লোকটিকে পুলিশের দ্বারা জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, বা শুধু এই পর্যন্ত পারো, লোকটিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। কে করছে?
নিশ্চয়ই পুলিশ করবে। দ্য ম্যান ওয়াজ বিং কোশ্চেনড, লোকটিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। রোগীকে পরীক্ষা করা হচ্ছিল। তাহলে রোগীকে কে পরীক্ষা করে? নিশ্চয়ই ডাক্তার। এখানে তোমার প্যাসিভ ভয়েস যখন বলছি, সাবজেক্টকে এখানে বলার দরকার নেই। তাহলে দ্য পেশেন্ট was being পরীক্ষা করা, checked the patient was being checked, চেক থেকে চেক, পাস্ট পার্টিসিপেল ফর্ম, রোগীকে পরীক্ষা করা হচ্ছিল। যদি বলা হয় ডাক্তারের দ্বারা বা কম্পাউন্ডারের দ্বারা, তাহলে বাই এটা পরীক্ষা খাতায় উত্তর নেওয়ার জন্য এটা অবশ্যই তোমাদের লিখতে হবে। কিন্তু স্পোকেন ইংলিশ বলার সময় এগুলো বাই দিয়ে বলা হয় না, বাই অমুকের দ্বারা এটা করা হয়েছে। তাহলে তখন আমরা অ্যাক্টিভ ভয়েসে বলে দিই যে অমুকের দ্বারা এই এটা করা হয়েছে। বাইকটি মেরামত করা হচ্ছিল, বাইকটি মেরামত করা হচ্ছিল। তাহলে বাইকটি, দ্য বাইক ওয়াজ বিং মেরামত মানে সারানো, রিপেয়ার থেকে রিপেয়ার্ড, দ্য বাইক ওয়াজ বিং রিপেয়ার্ড, বাইক মেরামত করা হচ্ছিল বা সারানো হচ্ছিল। তারপর দেখো দে ওয়ার রিপেয়ারিং দ্য রোড, তারা রাস্তাটা সারাচ্ছিল বা রিপেয়ার করছিল। তাহলে কী হবে? এখানে বলেই দেওয়া হয়েছে কে কেউ হচ্ছিল, দে তারা। কিন্তু এইসব সেন্টেন্সগুলো দেখো যে কে করছে, কে পড়াচ্ছে, কে কাপড় ধুচ্ছে, কে হল সাজাচ্ছে, সেগুলো বলতে কিছু নেই। তাহলে বুঝতে পারছো তো? তাহলে দে ওয়ার রিপেয়ারিং দ্য রোড, তাহলে দ্য রোড এটা গেল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। দ্য রোড একটা রাস্তা নির্দিষ্ট করে বলছে, দ্য ওয়াজ হবে, তারপর বিং বসবে, ওয়াজ পার্সন অনুযায়ী ওয়াজ বসেছে, আর বিংটা এই সূত্র অনুযায়ী বিং বসবে। তারপর পাস্ট পার্টিসিপেল V3 হবে, কেন? যে এটা প্যাসিভ ভয়েস। রিপেয়ার থেকে রিপেয়ার্ড, বাই দেম। এই দে থাকলে অবজেক্টের জায়গায় গিয়ে তখন দেম হয়ে যায়। যে প্রোনাউনগুলো তোমার চেঞ্জ হয়, নাউন বা কোনো জায়গা, স্থান বা কারোর নাম থাকলে সেগুলো আর চেঞ্জ হয় না, যেটা থাকে সেটা। এখানে যদি রাম থাকতো এখানে রাম বসতো, এখানে কোনো জায়গার নাম থাকলে কলকাতা থাকলে এখানে কলকাতা বসতো। বুঝতে পারছো তো? এইরকমভাবেই হয়। তাহলে কী হচ্ছে? তাদের দ্বারা রোডটি রিপেয়ার করা হচ্ছিল বা রাস্তাটি তাদের দ্বারা রিপেয়ার করা হচ্ছিল, মানে রিপেয়ার মানে সারানো হচ্ছিল। বা এমনি বলতে পারো দ্য রোড ওয়াজ বিং রিপেয়ার্ড, রাস্তাটি সারানো হচ্ছিল।
শেষ সেন্টেন্স দেখো, আই ওয়াজ প্লেইং গল্ফ, আমি আমি গল্ফ খেলছিলাম। তাহলে কি হবে, আমি গল্ফ খেলছিলাম, তাহলে অবজেক্ট কি গল্ফ, এই পাশে লিখে দেই, নিচে হয়তো দেখা যাবে না। গল্ফ, গল্ফ যেহেতু থার্ড পার্সন তাহলে ওয়াজ হবে, তারপর সূত্র অনুযায়ী এই বিং বসবে, আর খেলা ভাব পাস্ট পার্টিসিপল প্লে থেকে প্লেড হবে, বাই মি। আমার দ্বারা গল্ফ খেলা হচ্ছিল, বা গল্ফ আমার দ্বারা খেলা হচ্ছিল, বা এই পর্যন্ত বলতে পারো গল্ফ খেলা হচ্ছিল। তাহলে বুঝতে পারলে যে প্যাসিভ ভয়েসে আমরা কখন বলি, যখন যে কাজটি বেশি গুরুত্বপূর্ণ, কাজের উপর আমরা জোর দিতে চাই, যে কর্তাকে আমাদের প্রয়োজন নেই বা দরকার নেই, বা সেখানে আমাদের আনার কোনো বক্তব্য বা নেই, যে যে কর্তা সেখানে আসুক বা প্রয়োজন নেই, তখন আমরা হচ্ছে প্যাসিভ ভয়েস ব্যবহার করি। আর যদি কর্তাকে আনার প্রয়োজন থাকে তখন আমরা অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করি। তাহলে বুঝতে পারলে যে আমরা প্যাসিভ ভয়েস বা অ্যাক্টিভ ভয়েস কখন ব্যবহার করি। এইভাবে তোমরা সেন্টেন্স নিয়ে হচ্ছে বাড়ি তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারো। যে পরপর সেনাম সিনতে রিনা ঘরটি পরিষ্কার করছিল, শ্রমিকরা দেওয়ালে রং করছিল, যে অ্যাক্টিভ ভয়েস কাজটা চলছিল বোঝাচ্ছে, সেটা অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস এইভাবে যেভাবে তোমাকে স্ট্রাকচার দেখিয়েছি, যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বসবে, তারপর এর এই সাবজেক্টের পার্সন অনুযায়ী এই হচ্ছে এই দ্য ওয়ার্কার্স, অ্যাক্টিভ ভয়েসের ওয়ার্কার্স অনেকগুলো শ্রমিকের জন্য ওয়ার বসেছে। আর এখানে যে দেখো প্যাসিভ ভয়েসের একটা ওয়াল, একটি দেওয়াল, তার জন্য ওয়াজ বসেছে। তারপরে হচ্ছে প্যাসিভ ভয়েসে বিং বসে, আর এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে কী আছে, পেন্টিং আছে, আইএনজি ফর্ম। আর এখানে প্যাসিভ ভয়েসে কী হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আর এখানে অবজেক্ট আর প্যাসিভ ভয়েসে বাই, তারপর সাবজেক্টটা অবজেক্টের জায়গায় গিয়ে বসে। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে যে বাংলার থেকে ইংলিশে করলে, তারপর ইংলিশের থেকে তুমি প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করলে, বা যদি মনে করো যে ডাইরেক্ট করবে, সেরকম হতে পারে যে কাজটা তোমাকে দেখতে হবে, যে এখানে যে কি করা হচ্ছিল, সাবজেক্ট কে করছিল, সেটা আনার প্রয়োজন বা পড়ে না যেন, সেইভাবে তোমাদেরকে হচ্ছে বাক্য তৈরি করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। এরপরে আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। আজ এই পর্যন্তই।